লাগাতার চাপের মুখে শেষমেশ পদত্যাগ করলেন আরজিকর হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তিনি বলেন কেউ বাধ্য করেনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। পাশাপাশি তিনি জানান আরজিকর ঘুঘুর বাসা, আরজিকরের ঘুঘুর বাসার সঙ্গে যুক্ত রয়েছেন একাংশ অধ্যাপকও। তরুণী চিকিৎসকের মৃত্যুতে লাগাতার আন্দোলনের জের প্রবল চাপের মুখে শেষমেশ পদত্যাগ করলেন আরজিকর হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। স্বাস্থ্য ভবনে গিয়ে সরকারি চাকরি থেকে ইস্তফা দেন তিনি, আর তারপরেই মুখ খুললেন অধ্যক্ষ পদ থেকে সদ্য ইস্তফা দেওয়া সন্দীপ ঘোষ। তিনি বলেন কেউ বাধ্য করেনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। স্বাস্থ্য ভবনে ডিএমই স্যারের সঙ্গে দেখা করে আমার রেজিগনেশন লেটার জমা দিয়ে গেলাম। আজকে থেকে আর এই সার্ভিস প্রিন্সিপাল তো নয় এবং এই সার্ভিসও থাকছি না। আমি রেজিগনেশন লেটার সেটাই চাকরি থেকেই দিলাম। সরকারি চাকরি, প্রিন্সিপাল, প্রফেসর সব জায়গা থেকে রেজিগনেশন দিলাম, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের চাকরি। সন্দীপ ঘোষ জানান তিনি যখন আরজিকর মেডিকেলের দায়িত্ব নিয়েছেন তখন এখানে ঘুঘুর বাসা ছিল, বার্থ সার্টিফিকেট নিতেও ঘুষ দিতে হতো, কোনো নেতার মদতও ছিল, তিনি সেগুলো বন্ধ করেছেন, তাই তার বিরুদ্ধে এত বিরোধিতা। আরজিকরে যখন আমি চার্জ দিলাম, আরজিকর ছিল ঘুঘুর বাসা। এখানে প্রত্যেকটা জায়গায় তোলাবাজি, কোনো নেতাদের মদত ছিল, কোনো স্টাফেদের মদত ছিল। আমি সেইগুলোকে সমস্ত ভেঙে দিয়েছি। আগে আরজিকরে আপনারা নিজেরাই অনেকবার লিখেছেন, ডেথ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট নিতে 5 বছর 6 বছর ওয়েট করতে হতো, আপনার ঘুষ দিতে হতো। ঘুষ বন্ধ করেছি। শুধু অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেওয়া নয়, তিনি সরকারি চাকরি ছেড়ে দিচ্ছেন বলে জানিয়ে সন্দীপ ঘোষের দাবি অন্যায়ের সঙ্গে আপোষ করেন না, তাই তার উপরে অনেকের রাগ। একই সঙ্গে তিনি আরো বলেন আরজিকরের ঘুঘুর বাসার সঙ্গে যুক্ত রয়েছেন একাংশ অধ্যাপক। বললাম আবার, আমি স্পষ্ট বক্তা, যা বলার সত্যি কথাটা সত্যিভাবে বলি এবং মুখের ওপর বলি, তাই জন্য স্পষ্ট। আর চোরদের আমার অনেক সময় অনেকে ওই অ্যাডজাস্টমেন্ট ব্যাপারটা করতে আসে, অনেক প্রফেসররা এর মধ্যে ইনভলভ আছে যারা বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট আমার সঙ্গে করে পারেনি, তাই জন্য তারা সবাই আমার বিরুদ্ধে। আরজিকর হাসপাতালে জরুরি বিভাগের 4 তলায় সেমিনার হল থেকে শুক্রবার সকালে এক তরুণী চিকিৎসকের দেহ মেলে। খবর জানাজানি হতেই তুমুল উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। স্নাতকোত্তর স্তরে 2য় বর্ষের পড়ুয়া ওই ছাত্রী বৃহস্পতিবারও রাত 2টো পর্যন্ত হাসপাতালের ওয়ার্ডে ডিউটি করে। পরে কর্মরত আরও 2 জুনিয়র ডাক্তারের সঙ্গে রাতের খাওয়া সেরে পড়াশোনার জন্য সেমিনার হলে চলে যান। শুক্রবার সকাল থেকে আর খোঁজ মিলছিল না তার। পরে সেমিনার হল থেকে মেলে অর্ধনগ্ন দেহ। পুলিশের অনুমান ধর্ষণ করে খুন করা হয়েছে ওই ছাত্রীকে। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সঞ্জয় রায় নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার পর থেকেই অভিযুক্তের শাস্তি, নিরাপত্তা ও অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে ওঠে আরজিকর মেডিকেল কলেজ। কর্মবিরতির সিদ্ধান্ত নেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে রাজ্যের অন্য মেডিকেল কলেজও। আরজিকর কাণ্ডে প্রথম থেকেই কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়েছেন হাসপাতালের চিকিৎসক পড়ুয়া চিকিৎসকরা। প্রথম থেকেই অধ্যক্ষের পদত্যাগের দাবি জানাচ্ছেন তারা, কারণ এর আগেও অধ্যক্ষের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছিল। তবে এবার চিকিৎসক খুনের ঘটনার পর ক্ষোভে ফুঁসতে থাকেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা সকলেই। রবিবার অপসারিত হন আরজিকরের সুপার, কিন্তু তখনও প্রশ্ন ওঠে সুপার অপসারিত হলো, বহাল তবিয়তে কেন থাকবেন অধ্যক্ষ? সোমবার থেকে লাগাতার কর্মবিরতির ডাক দেন তারা। প্রবল চাপের মুখে শেষমেশ পদত্যাগ করলেন আরজিকর হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। একই সঙ্গে অধ্যক্ষর পদ থেকে ইস্তফা দেওয়া সন্দীপ ঘোষের দাবি, বলা হচ্ছে তিনি নাকি ঘটনা আড়াল করেছিলেন, অথচ ঘটনার কথা শোনার পর তিনিই প্রথম ঘটনাস্থলে দৌড়ে যান। বিভাগীয় প্রধানও ছিল না, নিজে দাঁড়িয়ে থেকে পুলিশকে বলেন নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে, ফরেন্সিক আনতে বলেন 1 ঘন্টার মধ্যে। আমি কোনোভাবেই আড়াল করার চেষ্টা তো করিনি, উল্টে প্রথম দিনই আমি নিজে ঘটনাস্থলে গিয়ে, যেখানে তার এইচওডি হেড অফ দ্য ডিপার্টমেন্ট অবধি ছিলেন না, আমি নিজে সেই ঘটনাস্থলে দৌড়ে যাই এবং আমি মেয়েটির নাম নিতে চাইছিও না। আমি চাইছি সেই ঘটনাস্থলে গিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে পুলিশ অফিসারকে বলেছি ইমিডিয়েটলি ইনভেস্টিগেট করুন, ফরেন্সিক রিপোর্ট আপনারা করুন, এবং 1 ঘন্টার মধ্যে ফরেন্সিক টিম এবং লালবাজার টিম আসে এবং ইনভেস্টিগেশন শুরু হয়। এবং আমি নিজে 1 ঘন্টার মধ্যে ওই ফ্লোরের সমস্ত সিসিটিভি ফুটেজ আমি তুলে দিয়েছি পুলিশের হাতে, যাতে দোষী শাস্তি পায়। এবং সিপি সাহেবকে আমি এই কথাও বলেছিলাম যে সুইপার থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে কেউ ইনভলভ হবে তার বিরুদ্ধে প্রপার আইনগত ব্যবস্থা নেবেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আপনি নাকি বলেছেন ওই চিকিৎসক একা কেন সেমিনার রুমে ঘুমোতে গিয়েছিলেন। সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হয় তাকে। সন্দীপ ঘোষের সাফাই এটা সম্পূর্ণই ভুল। কি আত্মহত্যা করেছেন? একদম ভুল। এই কথাগুলোই
দুর্ভাগ্যবশত আমার মুখে বসিয়ে অপপ্রচার করা হয়েছে আমার নামে। সমস্ত ভুল, আপনারা আশা করি ভুল বলি এর কোনো সত্য যাচাই করতে পারবেন না, কারণ কোনো ভিডিও ক্লিপ, কোনো অডিও ক্লিপ, কোনো হোয়াটসঅ্যাপ কোথাও দেখাতে পারবেন না আমি এরকম কথা বলেছি। এবং আপনারা আরজিকর আন্দোলনের সময় দেখেছেন ছাত্রদের সঙ্গে আমার একটা ডিভিশন তৈরি করার চেষ্টা হয়েছে, সেখানেও আমার মুখে বিভিন্ন কথা বলা হয়েছে সন্দীপ, এবং এর মধ্যেও কিন্তু ছাত্রদেরও আপনি কিন্তু দেখবেন কোনো ছাত্র পলিটিক্যাল কালারের মধ্যে থেকে এই কাজগুলো করেছে। সুতরাং আমি পরিষ্কারভাবে বলছি, আমি কোনো অপপ্রচার বিরুদ্ধে এবং আমার সম্পর্কে যা সব অপপ্রচার করা হয়েছে তার আমি সমস্ত নস্যাৎ করছি। আমি এরকম কোনো কথা কোনোদিন বলিনি, বরঞ্চ আমি মেয়েটির প্রতি সহানুভূতিশীল, কারণ আমি তার বাবার মতো, তার বাবার যা কষ্ট আমারও একই কষ্ট হয়েছে। পড়ুয়াদেরকে সেভাবে মোটিভেট করা হয়েছে, বোঝানো হয়েছে, তার দাদারা, তাদের বড় বড় সিনিয়র প্রফেসর, আমি তো বলেই দিলাম আগে যে অ্যাকচুয়াল ছাত্ররা খুব সাধারণ, ছাত্রদেরকে যেভাবে স্যারেরা বোঝান সেভাবেই বোঝেন, তো এখানেও তাই হয়েছে। জানা গিয়েছে আরজিকরের অধ্যক্ষর পদ থেকে ইস্তফা দেওয়ার পাশাপাশি প্রফেসরের চাকরিও ছেড়ে দিয়েছেন সন্দীপবাবু। স্বাস্থ্য ভবনে গিয়ে সরকারি চাকরি থেকে ইস্তফা দেন তিনি। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।